মুসলমান হিসাবে আমাদের সকলকে এই বিশ্বাসটা পোষণ করা, এই বিশ্বাসটা ধারণ করা যে আমার নবী শেষ নবী, শুধুমাত্র শেষ নবী নয়, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা যদি না থাকে আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। কারণ কি, এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে নবী আসার একটা রাস্তা আপনি আমি তৈরি করে দিচ্ছি, যে রাস্তা আমাদেরকে বন্ধ করতে হবে। যদি নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলে তাহলে মাঝখানে আর কোন নবীর প্রয়োজন আছে? বলেন, নবীর প্রয়োজন নাই। আর যদি মনে করেন নবী চলে গেছে, নবী নাই, তাহলে কেউ আমাদেরকে বোঝাইতে পারে নবী ছাড়া পৃথিবী চলতে পারে না, ঠিক না ঠিক? প্রত্যেক যুগে নবী ছিল, এই যুগেও নবী আছে, পূর্বের যুগেও ছিল, ভবিষ্যতেও আসবে, এই কথা বোঝাইতে পারে কি পারে না? আর যদি আপনি মনে করেন না 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 এইভাবে তুমি আমাদেরকে বোঝাইলে চলবে না, আমাদের ইমাম সাহেব বয়ান করেছে আমার নবী একদিক দিয়ে শেষ নবী, একদিক দিয়ে শেষ রাসূল, আবার আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত যদি আমার নবী থাকে আর কোনো নবীর প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি আমার নবী থাকে, আমার নবী রাসূল থাকে, আর কোনো নবী আসার কোনো সুযোগ আছে? আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর পরে যে আর কোনো নবী নাই, এই বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত, আল্লাহর রাসূল অনেক হাদিস আমাদের সম্মুখে বর্ণনা করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পিতৃপুরুষের পিতা নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন, তোমাদের মধ্যে আমার রাসূল কোনো পিতৃপুরুষের পিতা নয়। আমার রাসূল কোনো পুরুষের পিতা নয়। কিসের পিতা নয়? বলেন, পুরুষের পিতা নয়। আমার রাসূল কয়েকটা কন্যার পিতা। আমার রাসূল আল্লাহ তাআলা সন্তান, পুত্র সন্তান দিয়েছিলেন, আবার ছোটবেলায় নিয়ে গেছে। কারণ কি? উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম সুন্দর একটা সূক্ষ্ম কারণ বর্ণনা করেছেন, কারণ ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর পুত্র সন্তানরা যদি বেঁচে থাকতো, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই নেতার ছেলে নেতা হয়, ঠিক না ঠিক? কথা বলেন। এমপির ছেলে এমপি হয়, ঠিক না ঠিক? বলেন। মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, ঠিক না ঠিক? বলেন। আরেক দিক দিয়ে দেখলে পীরের ছেলে পীর হয়, ঠিক না ঠিক? যোগ্যতা থাকুক বা না থাকুক, পীরের ছেলে পীর হয়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কথা বলতে হবে। আমার পীরের ছেলের যোগ্যতা আছে কি নাই, মুখে দাঁড়িয়ে আছে কি নাই, সেটা দেখার বিষয় না। আমার পীরের ছেলে, এই জন্য তাকে পীর মানতে হবে, ঠিক না ঠিক? কথা বলেন। এই জন্য দাড়ি ছাড়া পীরও আমাদের সমাজে পীর দাবি করতে পারে, ঠিক না ঠিক? বলেন। এই কথা কোথেকে আসছে? ওই যে নেতার ছেলে নেতা, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এমপির ছেলে এমপি, পীরের ছেলে পীর। ভাই আমার, বন্ধুরা আমার, পীরের ছেলে পীর হবে, এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা কোনো বিষয়টা বিবেকও মানতে পারে না, ঠিক না ঠিক? বলেন। পীর হবে কে? ভাই আমার, বন্ধুরা আমার, তার পরবর্তীতে পীর হবে কে? তার বংশের মধ্যে যদি যোগ্য কোনো ব্যক্তি থেকে থাকে আলহামদুলিল্লাহ, ভালো কথা, যোগ্যতার ভিত্তিতে সে হতে পারে। আর যদি যোগ্যতা না থেকে থাকে তাহলে অন্য বংশের মধ্যে হবে, ওই খেলাফত তাকে অন্য কাউকে দান করে দিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আমাদের পীর সাহেবরা কি তা করে? আমাদের পীর সাহেবরা আমাদের সন্তানদের পেট চালানোর জন্য, আমাদের সন্তানদের কিয়ামত পর্যন্ত যেন ভাতের অভাবে পড়তে না হয়, টাকা পয়সার অভাবে পড়তে না হয়, রুটি রোজগারের অভাবে পড়তে না হয়, এই জন্য তিনি মৃত্যুর আগে তার সন্তানকে হাতে ধইরা তার গতি নিষিদ্ধ করে যান, গতিতে বসে রেখা যান, মানুষের কাছে বায়াত নিয়ে যান যে আমার ইন্তেকালের পরে আমার সন্তানকে তোমরা পীর হিসাবে মাইনো, ঠিক না ঠিক? বলেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই, এই কারণেই এই মাসআলা বোঝার জন্য চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলার এই আয়াত বোঝা সহজ। আল্লাহর নবীর যদি পুত্র সন্তান বেঁচে থাকতো, আর যদি তারা নওজোয়ান থাকতো অথবা ছোট বাচ্চা থাকতো, আল্লাহর নবীর ইন্তেকালের পরে তৎকালীন মানুষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বতে পড়ে, আল্লাহর নবীর ভালোবাসায় পড়ে, আল্লাহর নবীর ইশকে পড়ে আল্লাহর নবীর সন্তানদেরকেও হয়তো তারা নবুয়তের আসনে বসাই দিত, ঠিক না ঠিক? নবুয়তের আসনে বসাই দিত। এজন্য আল্লাহ তাআলা তো ভালো জানেন যে আমার নবীর ইন্তেকালের পরে নবুয়তের জায়গা যেন কেউ দখল করতে না পারে, নবুয়তের জায়গা, নবুয়তের সিংহাসন অক্ষুণ্ণ থাকবে, কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে। এই জন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখেন নাই, কারণ ওই যে ওই ভণ্ড পীরের ওই অশিক্ষিত মুরিদদের মতো তার ছেলে যোগ্য না হইলেও তাকে যোগ্য মনে করবে, তাকে পীর মনে করবে। ঠিক তেমনি ভাবে কিছু মানুষদের মধ্যেও আমার নবীকে মহব্বত করা
তার সন্তানকেও নবুয়তের আসনে বসায় দিতে পারে, রিসালাতের আসনে বসায় দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সেই সুযোগই রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ।